This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। জীবনের চাকা কখন কোন দিকে গড়ায় কেউ জানে না। সেই গ্রাম থেকে আসা পারুল আজ আমার জীবন সঙ্গী। ভগবান যেন আমাদের এক সুতোয় বেঁধে দিয়েছে। কিন্তু কয়েক মাস আগে আমাদের চিত্রনাট্যটা হয়তো খুব আলাদাই ছিল, যেখানে ছিল ভয়, বেঁচে থাকার লড়াই, একসাথে থাকার স্বপ্ন। কিন্তু লাক আমাদের দুজনকে চেঞ্জ করে দিয়েছে। আমরা যেটা চেয়েছিলাম আজ সেটাই হচ্ছে। আসুন শুনবো সেই গল্প। কলেজ গেছিলে? না, এসব আর করতে চাইছি না। কলেজ আর যেতে চাইছি না। একটি চাকরি যদি পাই, চাকরির খোঁজ করছি আর কি। এটা কলকাতা শহর, তোমার গ্রাম নয়। বহু বেকার ছেলেমেয়েরা না চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, ব্রিজের তলে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। নিউজ দেখো না? অতই সহজ না বাবু। এখানে চাকরি পেতে গেলে না ঘটি বেঁকে যাবে। নাও খাও। তো কি করব আমি? 2 মাসের মধ্যে 6 লাখ টাকা লাগবে। আবার মায়ের চিকিৎসা করাতে হবে। বাবা লোন। বাবা মরে গিয়ে দেনাই ডুবিয়ে গেছে। বুঝলাম। বাড়িতে সোনা গয়না থাকলে বেচে দাও, কিছু তো অন্তত পাবে। বাড়িতে যেটুকু সোনা আছে 50,000 টাকাও হবে না আমার মতে। আর এদিকে মা তো যেটুকু পেনশন পায় ওটুকুতে কোনো রকম হয়ে সংসারটা চলে যায়। লোনের টাকা কতদিনের মধ্যে মেটাতে হবে তোমাদের? ব্যাংকের লোক এসে বলে গেছে 2 মাসের মধ্যে 6 লাখ টাকা দিতে হবে, নইলে বাড়ি ছাড়তে হবে। 2 মাসের মধ্যে এতগুলো টাকা? এ তো অসম্ভব ব্যাপার। আমার মনে হচ্ছে মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সুইসাইডটা না কোনো সলিউশন নয়। এসব উটকো জিনিস মাথা থেকে হাঁটাও না। এমন কিছু ভাবো যাতে রাস্তাটা খুলে যায়। শালা এত লটারি খেলছি, একটা বাজছে না। গরিব হয়ে জন্মালে বোঝা যায় দুনিয়া কত কঠিন। এ বলছি, তোমার মেশো তো প্রোমোটার, রাইট? কোল্ড ড্রিঙ্কসটা দাও, কোল্ড ড্রিঙ্কসটা দাও। তো তার কাছে তুমি টাকা চাইতে পারছো না? তারা তো, প্রোমোটাররা তো অনেক বড় লোক হয়। তুমি তার কাছে টাকা চাও, মানে ধার হিসাবে, পরে মিটিয়ে দেবে। মানুষের টাকা থাকলেই যে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিবে এটা ভাবাও ভুল। মেশোকে আমি অনেক আগেই বলেছিলাম। হ্যালো মেশো, বলছিলাম কিছু টাকা হবে? কেন? আসলে বাবা মারা যাওয়ার পর তো অনেক ধার দেনা হয়েছে, তো কিছু টাকা লাগতো, যদি দিতে পারতেন তো ভালো হতো। না রে, হবে না। প্লিজ মেশো, যদি পারেন তো একটু সাহায্য করেন। না, হবে না বললাম তো। আমি কাজ করে সব ধার দেনা শোধ করে দিব। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, আমি আছি তো।
But there is something deeply troubling about the way the narrative around AI 171's crash has played out. গুজরাতে এয়ার ইন্ডিয়া বিপর্যয়, ওড়ার পরেই ভেঙে পড়ল বিমান। हादसे के बाद मुआवजे और सहायता की बात करें तो टाटा ग्रुप ने एक संवेदनशील और जिम्मेदार कदम उठाते हुए घोषणा की है कि प्रत्येक मृतक के परिवार को 1 करोड़ रुपए की वित्तीय सहायता प्रदान की जाएगी। হ্যালো, আজকে নিউজটা দেখলে? কি নিউজ? মানে ওই প্লেন ক্র্যাশটা, যেটা আহমেদাবাদে হয়েছে। প্লেন ক্র্যাশে যারা মারা গেছে সরকার তাদেরকে 1 কোটি টাকা করে দিয়েছে। ভাবতে পারছো? আর এটা কিন্তু এখন নিয়ম হয়েছে, আদালত থেকেও বলেছে যে কোনো সরকারি কর্মচারী পরিবারে যদি কেউ দুর্ঘটনায় মারা যায় তো সরকার তাদেরকে টাকা দেবে, আর সেটা অনেক বড় অ্যামাউন্ট। আমাদের এখানে তো শুনেছি 10 লাখ টাকা করে দেয়। ভাবা প্র্যাকটিস করো কি বলতে চাইছি। হ্যাঁ, তো কি বলতে চাইছো? শোনো, তুমি 6 লাখ টাকা দেনার দায়ে ডুবে রয়েছো, আর তোমার মায়ের যে অবস্থা, ওই 2 লাখ টাকা মতো তো খরচা হবে চিকিৎসার জন্য, মানে কি হলো 8 লাখ টাকা। আর এখানে দুর্ঘটনায় মৃত্যু হলে 10 লাখ টাকা দিচ্ছে। 6 লাখ টাকা তোমার, লোন মিটিয়ে যাবে, 4 লাখ টাকা তোমার। তো কি হয়েছে? দেখো, কোনো মানুষই বেশি দিন তো বেঁচে থাকে না, সারা জীবন বেঁচে থাকবে এমনটা নয়। তোমার মায়ের যা অবস্থা, তুমি 2 লাখ টাকা দিয়ে যদি ট্রিটমেন্টও করো, খুব বেশি দিন কিন্তু বাঁচবে না। ভাবো, মাথাটা শুধু চুলে রং করার জন্য দেয়নি ভগবান। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো? এসব ভেবে বলছো? শোনো, তোমার মা তো সরকারি চাকরি করতো। তোমার মা যদি দুর্ঘটনায় মারা যায়, ওখান থেকে কিন্তু টাকা পাবে, অফিস থেকেও পাবে, প্লাস সরকার থেকেও দেওয়া হবে। তাই বলে নিজের মাকে? মানে 1 ঢিলে 2 পাখি মারা। দুর্ঘটনাটা এমনভাবে করতে হবে, ধরো তোমার মায়ের তো শরীর খারাপ, তুমি হসপিটালে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ, রাস্তা পার হচ্ছ, আমি গাড়ি নিয়ে গেলাম, মেরে দিলাম। এটাই সময়। লাইফে একটা আইডিয়া জন্ম দাও, তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও। মারলি কেন? কেন মারলি? যে আমার জন্ম দিয়েছে তুই তাকে মারার কথা আমায় বলছিস? তুই মানুষ নোস, তোর সাথে আমি থাকতে পারবো না। হ্যালো, হ্যাঁ ভাই, তোমার লটারি বেড়েছে। কি বলছো? হ্যাঁ, 1 কোটি। সত্যি? আমার দোকানে চলে এসো, কালেক্ট করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। আমার এই লাক, এই লটারি জেতার জন্যই আমাদের সব সমস্যা আজ মিটে গেছে।